জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবো আপনারা সব দলে লাইটার দেন ব্যানার না মানে দিবেন লাইটার দেন নিজে নিজে লিখি লাইটার দেন ঠিক আছে আপনারা ছাত্র হত্যা কইরা এই জায়গায় নাটক করেন। ঢাকা প্রেস ক্লাবের ব্যস্ত রাস্তা, চারদিকে মানুষের ভিড়, কোলাহল, রাজনীতির উত্তাপ। সেই ভিড়ের মাঝেই হঠাৎ চোখে পড়ে এক অসহায় দৃশ্য। এক মা, তার পাশে দাঁড়িয়ে দুই ছোট্ট কন্যা সন্তান। কাউকে সঙ্গে না পেয়ে, কোনো সংগঠন ছাড়াই একাই এসে দাঁড়িয়েছিলেন তিনি। চোখে ছিল দৃঢ়তা, অথচ সেই দৃঢ়তার আড়ালে ছিল ভয় আর অনিশ্চয়তার ছাপ। তিনি এসেছিলেন নিজের প্রতিবাদ জানাতে, নিজের বিশ্বাসের কথা বলতে। ব্যানার বানানোর মতো সামর্থ্য ছিল না তার, তাই নিজের ওড়নাটাকেই বানিয়ে নিয়েছিলেন প্রতিবাদের ভাষা। কাঁপা হাতে কলম দিয়ে লিখেছিলেন নিজের মনের কথা। সেই ওড়না যেন হয়ে উঠেছিল এক মায়ের আর্তনাদ, এক নাগরিকের নীরব চিৎকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে উপস্থিত কিছু মানুষের সঙ্গে তার অপ্রীতিকর আচরণ হয়। দুই নিষ্পাপ শিশুকে বুকে আগলে তিনি দাঁড়িয়েছিলেন, কখনো আতঙ্কিত, কখনো দৃঢ়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে। কিন্তু তারপর কোথায় নিয়ে যাওয়া হলো তাকে? কোন থানায় আছেন তিনি? কেমন আছে সেই দুই শিশু? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। এক মায়ের এই নিঃসঙ্গ প্রতিবাদের গল্প এখন অনেকের হৃদয়ে নাড়া দিচ্ছে। যদি কেউ তার খোঁজ জানেন, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন, তাহলে হয়তো সেই মা ও তার সন্তানদের জন্য কিছুটা আলো জ্বালানো সম্ভব হবে।